তো কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। ঘড়িতে বাজে প্রায় 11টা। শুধু কি রান্নার ভিডিও করলেই হবে? রান্না করলে ঘর যে কতটা নোংরা হয় সেটা দেখালাম আর কি তোমাদের। এখন আমি মাথায় একটা তেল দিয়ে নিচ্ছি, যেই তেলটা আমার ঘরে বানানো। অনিয়ন হেয়ার অয়েল অনেক দাম কিনতে গেলে, তো আমি ঘরেই বানিয়েছি। তো যখন বানিয়েছিলাম আমার কাছে ভিটামিন ই ক্যাপসুল ছিল না, তাই আমি আজকেই ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে নিলাম। প্রথমে মনে ছিল না, পরে মিশিয়ে ঝাঁকিয়ে তেলটা আমি ভালো করে মাথায় মেখে নিচ্ছি। এই তেলটা ভালো করে মাখার পর 8 ঘন্টাই রাখা যায়, তারপর স্নান করে নিতে হয় শ্যাম্পু দিয়ে। মানে মেখে নিয়ে চুলটাকে টাইট করে বেঁধে নিলাম। এবার আমি যাবো থালা বাসন ধুতে। থালা বাসন ধোয়াটা দেখাতাম না, কিন্তু দেখাচ্ছি একটা কারণ, এই যে আমি যে মাটির থালা বাটিতে আঁকি, অনেক লোকেদের প্রশ্ন যে খাবার খেলে কি ওই রংটা উঠে আসবে কিনা খাবারের সাথে, বা মাজলে উঠে যাবে কিনা। ওটা মাজলে ওঠে না, পুরো পালিশ করা থাকে, কিন্তু এটা পালিশ করা নেই। তবুও দেখলে তো ওর থেকে একটুকুও রং ওঠে। এখন আমি ব্যাগ গুছিয়ে নেব, কারণ আজকে আমি যাব হচ্ছে মায়ের বাড়ি। তো ব্যাগটা গুছিয়ে নিই, তারপর স্নান করতে যাব, তারপর রেডি হয়ে ঘরের টুকটাক কাজ করে তারপর বেরাবো মায়ের বাড়ি যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার ব্যাগ, যেটা নিয়ে আমি সব জায়গায় যাই। সে যত 10 মাইল দূরে হোক আর বাড়ির পাশে হোক, তখন আমি এই ব্যাগটা নিয়েই যাই। আমি বেশি দিন থাকবো না, আজকে যাবো, কালকে তো শুক্রবার, কালকে অবধি থাকবো, তারপর শনিবার দিদি আসবে, তাই আমি আবার চলে আসবো। আর আমার রবিবার নিজেরও আঁকানো থাকে, তাই বেশি জামা প্যান্ট নিচ্ছি না, ওখানে আমার জামা প্যান্ট অলরেডি আছে। আমি কি মেশিন ঢাকনা বানিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ বল। তুমি তো মেশিন। আমি মেশিন? হ্যাঁ। যা বানিয়ে দেবো। তাই তো তুমি সব বানাতে পারো, তাই তো। যা আমি মাথা দিয়ে বুদ্ধি বার করি, তারপর বানিয়ে। আমাকে কেন ভাই পাবে? ভয়? আমি তো ভাইয়ের মা। এগুলো হচ্ছে সব থেকে দরকারি জিনিস, এগুলো তো নিতেই হবে, তাই এগুলো আমি তুলে নিচ্ছি। এক মিনিট শোন একটু। তো আমি বৌমাদের ঘরে টুকি দিলাম যে আছে নাকি, তো বলে যেয়ে দেখলাম নেই। তারপর দেখি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের সাথে গল্প করছে। তখন আমি বললাম, বলে এবার মায়ের বাড়ির দিকে যাচ্ছি। এটা আমাদের পাড়ার রাস্তা, এখান থেকে একটা মন্দির, কালী মন্দির আমাদের পাশের বাড়ি। এখান থেকে হেঁটে আমি জগৎপুর অবধি যাবো, জগৎপুর থেকে আর কি অটো উঠবো। তো তার আগে প্রায় 10 মিনিটের মতো রাস্তা,
আসতে হাঁটতে 15 মিনিট লেগে যেতে পারে। এখানে দোকানে এসে আমি চুপা চিপসের একটা নতুন লজেন্স বেরিয়েছে, তো এটা নিতে। আর ছোটোবেলায় আমি ঠিক এইভাবে হাত ধরে ঘুরে বেড়াতাম, দোকানে যেতাম, রাস্তায় যেতাম, যেখানে যেতাম। এটা একটা আলমারি কারখানা, তাই এত খট 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 আওয়াজ হচ্ছে। এই গাড়িটা 12 মাস এখানে পড়ে থাকে। এই গাড়িতে লাভ লেটার, তারপরে আই লাভ ইউ প্লাস চিহ্ন দিয়ে নাম লিখে রাখা। আমি জানি না এই ভাঙা গাড়িতে কি লাভ হয় লিখে, তো সুন্দর গাড়িতে লে এই ভাঙা গাড়িতে লিখলে তোদের ভালোবাসা ওনাদের মতো। ভুলভাল কাজ আমি আমার জীবনে কোনোদিনও করিনি, আশা করছি কোনোদিন করবো না। এইসব ভুলভাল কাজ এই করতে করতে প্রায় জগৎপুরের সামনে চলে এসেছি। আমাদের এখানে জগৎপুর হচ্ছে একটা খুব বড় বাজার, যেখানে সব রকমের দোকানপাট, মানে গাড়ি ঘোড়া সবই চলে, অটো চলে। তো এখানে একটা বড় ব্রিজ আছে, তো ব্রিজের উপর দিয়ে যে স্কুলটা দেখা যাচ্ছে, এটা আমার 11-12 স্কুল। এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন আর যাওয়া হয় না, সামনে দিয়ে যাই আসি দেখি অনেক কিছু মনে পড়ে। তো এই অটোগুলো যে দাঁড়িয়ে আছে, এতে করেই আমরা যাব। তো আমরা নয়, আমি একাই যাব, আর সাথে গরু আছে। তো আমি যখনই অটো উঠেছি দেখেছি সামনেও 3টে ছেলে থাকবে, পিছনেও 2টো ছেলে থাকবে, আর আমি একা পড়ে যাইনি, আমার একদম ভালো লাগে না। তারপরেও আমার সাথে ওটা হয়। ওগুলো জগৎপুরের দোকানপাট, রাস্তাঘাট। আর সামনে যে ছেলেটা বসেছিল একটু একটু হাত দেখা যাচ্ছে, বারবার পিছন ফিরে তাকাচ্ছিল, কেন জানি না। এবার আমি ভিডিও করছি বলে না, অন্য কোনো কারণে। কারণ আমি যেভাবে ভিডিও করছি কারো ধরতেই পারার কথা না যে আমি ভিডিও করছি। তারপরে ঘুরে ঘুরে কেমন টেয়ে টেয়ে তাকাচ্ছিল, কে জানে কিসের জন্য। আসলে আমাকে এতটাই খারাপ দেখতে যে লোকে ঘুরে ঘুরে দেখছে, যে কি খারাপ দেখতে। তারপরে আবার ক্যামেরা অন করে ছবি তুলছে না কি করছে, পাগল ছাগল ভাবছে আমাকে। আমি বাবা সাধারণ মানুষ, কোনো থাটবাট সাজগোজ দিয়ে যাচ্ছি না, তাকালে তাকাক। আমি তাই জন্যই তো আমি অটোতে যাচ্ছি না। আমি যদি পাতাকি পারি হতাম তাহলে হয়তো আমি উড়ে উড়েই চলে যেতাম, তাহলে তো অটো উঠতাম না, রাস্তার লোক আমার দিকে ওইভাবে তাকাতো। তো যাই হোক, কেন জানি না আমি রাস্তায় বেরোলে সবাই এরকম, ছেলে বলো বউ বলো বয়স্ক লোক বলো, তাকায়, কেন জানি না। এই করতে করতে আমি বাগুইহাটি চলে এসেছি। তো এখানে আমি ভাড়াটা মিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই যে দেখুন, একটুখানি দেখা গেল ছেলেটাকে। আর এখানে খুব সুন্দর সুন্দর সফট হয়, অল্প দামে বিক্রি হয়। খালি ভাবি আমাকে যদি কেউ একটু কিনে দিত, যেদিন আমার টাকা হবে সেদিন আমি কিনবোই, নিজের টাকা দিয়ে নিজের জন্য নিজেকে গিফট দেবো। তো এটি সার্ভে থেকে নেমে সোজা যে যাচ্ছে কেষ্টপুরের দিকে, ওদিকে নয়, আমি যাবো শ্যামনগর। তো আমি সোজা গিয়ে বা দিকে যাচ্ছি। ওই দেখুন ওই ছেলেটা আবার এখান থেকেই যাচ্ছে, এখনও আমার দিকে ঘুরে তাকিয়েছিল কিছুক্ষণ। আমি পাত্তা না দিয়ে সোজা অটো উঠে গেছি, মানে অটো উঠে যাব। আমি প্রত্যেকবারই জানি কোন অটো যায়, তারপরে জিজ্ঞেস করি, কারণ আমি খুব টেলা, জেনে শুনেও মাঝে মাঝে ভুল রাস্তায় চলে যাই, হারিয়ে যাই। তাই জন্য আমি জিজ্ঞাসা করে উঠি। তো জিজ্ঞাসা করে উঠে গেছি। আর এখানেও আমার সাথে সেম কাণ্ড, দুপাশে 2টো ছেলে, মাঝখানে আমি একা, আর সামনেও 3টে ছেলে। যাই হোক, ভালো করে ভিডিও করতে পারিনি ওই কারণে। এবার আমি মায়ের বাড়ি চলে এসেছি। তো এই কালো যে গ্রিলের গেটটা দেখা যাচ্ছে, এখান দিয়ে যাবো, এটা মায়ের বাড়ি ফ্ল্যাটের গেট। তো সামনে একটা সিকিউরিটি কাকু বসে থাকে, আমাকে চেনে বলে নাম ঠাম লেখাতে হয় না, গাড়ি পার্কিংয়ের জায়গার ভিতর দিয়ে যেতে হয়। আর যাওয়ার পর নিচতলাতেই মায়ের ঘর, সিঁড়িও আছে, লিফটে ওঠা যায়। বিনা কারণে লিফটের কাছে আসলে হাতটা লিফটের সুইচে চলে যায়, উঠি না ওপরে, কারণ ঘর তো নিচেই, তবুও লিফটের সুইচটা টিপতে হবে, আমার ওটা আনন্দ লাগে। তারপর ঘরে ঢুকলাম, দেখলাম কেউ নেই। বাইরে কিছুক্ষণ অবশ্য দাঁড়িয়েছিলাম না, ঘরে ছিল না। তারপর ঘরে ঢুকলাম, ঢুকে দেখলাম এই যে আমার ছোটোবেলার একটা বিচ্ছিরি ছবি, যেটা দেখলে এখনও ওটা আমি মনে হচ্ছে পাগলা গাড়ির থেকে নিয়ে এসছে আমাকে। তারপর মা চলে আসে, এদিকে খাবার আমার জন্য টিফিন বাটিতে রেখে গেছিলো, যে কখন আসি না আসি। তারপর আমি খেয়ে নিচ্ছি। খাওয়ার পরেই মা বলছে ওইটুকু ভাত ছিল, তো তুই একটু কুল খা। কুল খাওয়ার পর আমি সেদিন ভিডিও পোস্ট করার জন্যে বাইরে বেরিয়েছিলাম। সেদিন রাস্তার ভিডিওটা পোস্ট করছিলাম। এখানে একদম টাওয়ার থাকে না, নেট তো চলেই না, তার জন্য বাইরে বেরিয়ে পার্কিংয়ের ওখান থেকে করতে হলো। আর এখানে আমি চুপাচুপ স্ল্যাবেন্সটা যে কিনেছিলাম মাকে দিচ্ছিলাম। মাকে দিতে গেলেই মা বলে, না না খাবো না, তুই খা, তোর জন্য কিনেছিস, তুই খা তুই খা, এরকম করে। কিন্তু দিলে আবার খেয়েও নেয়। আর এখানে আমি গলুর হাতেও একটা ধরিয়ে দিয়েছি, গলু তো আর খায় না, খাই আমরা, শুধু ওকে ধরিয়ে দিয়ে আমরা খাচ্ছি, সামনে বসে আছে। আর এখানে মায়ের বাড়িতে জবা গাছ, একটা পুদিনা নাকি কারি পাতার গাছ, আর একটা টগর ফুলের গাছ নিয়ে এসছে। মায়ের ফ্ল্যাটে তো তেমন জায়গা হয় না, তো সেখানে ওই ব্যালকনিতেই একটুখানি রাখবো, হবে কি হবে না জানি না। এবার লিফটে করে আমরা বিকেলবেলা চলে এসেছি 5তলার ছাদে। আর এখানে ছাদটা সত্যিই খুব সুন্দর, তো সিঁড়ি দিয়ে একটুখানি উঠতে হয়, কিন্তু 5তলা অবধি লিফটেই উঠেছি। আর এখানে
তিনটে বিল্ডিং নিয়ে প্রায় 6খানা ছাদের সমান। তো মানে অনেক বড়। তো 3 জায়গায় এরকম গাছ, সারি সারি ফুল গাছ, ফল গাছ, কত রকমের গাছ লাগিয়েছে। আমার যদি এরকম নিজের বড় ছাদ থাকতো না, আমিও পুরো এরকম বাগান বানিয়ে ফেলতাম, এর থেকে সুন্দর। তো এখানে একটু গোলুকে দাঁড় করিয়ে সব করিয়ে নিচ্ছি। গোলু মহারাজ এসছে ছাদে ঘুরতে, একটু দেখাতে হবে না। তারপর দেখালাম যে আশেপাশের বিল্ডিং, ওই বিল্ডিংগুলো হচ্ছে ডায়মন্ড সিটির বিল্ডিং, যার ভিতর দিয়ে ডায়মন্ড প্লাজা যাওয়া যায়। আর এখানে কারা যেন জামা কাপড় মেলেছে, অন্যদিন মেলা থাকে না। তো ডায়মন্ড সিটিটা আরো বেশি সুন্দর, কত গাছপালা, কত সুন্দর পার্ক, খেলার জায়গা। এবার আমরা দ্বিতীয় ছাদে চলে যাচ্ছি। দ্বিতীয় ছাদেও প্রচুর গাছ আছে এলোমেলো ভাবে, কিন্তু খুব সুন্দর সুন্দর। এখানে আমরা আলোচনা করছিলাম এদেরগুলো কি করে এত সুন্দর হয়, আমাদের কেন হয় না। আর এই ফুল গাছটা সত্যিই খুব সুন্দর লেগেছিল, বেগুনি কালারের ফুল, খুব একটা দেখা যায় না। এখানে প্রচুর প্রচুর ফুল ফল, অনেক গাছ আছে, দেখলে একদম মন ভরে যাবে। আর এই একটা ব্রিজের মতো লোহার, যেখান দিয়ে ভেঙে পড়লে একদম শেষ। আর এখান দিয়ে যেতে সবার খুব ভয় লাগে, আমার তো বিশেষ করে, তাই দৌড়ে পার হয়ে যায়। এই ছাদটায় আবার কোনো গাছ নেই, ওটা একটু ছোট মতো। আর এখানেও বসার সিট করা রয়েছে, লোকে হাঁটতে এসে বসবে। আর এই ছাদটাতেও কিছু গাছ আছে, এখানে কাগজ ফুলের গাছগুলো সত্যি খুব সুন্দর লাগে, অনেক কালারিং ভ্যারাইটি। আগে এত ছিল না, আরো লাগিয়েছে শীতকালে এরা। তারপরে এখানে একটা গাছের উপর গোলুকে বসিয়ে দিয়ে আবার ফটো তুলে নিচ্ছি। গোলুর আজকে পোয়া বড়, চারিদিকে ফুল গাছ, ওর ছবি তোলা হচ্ছে, মানে সেলিব্রিটি ভাব। আর এখানে মা গোল গোল পাক খেয়ে নিচ্ছে 10-12 বার, যাতে মায়ের ভুঁড়িটা কমে যায়। কিন্তু এইভাবে কি আদৌ কমবে? 5তলা অব্দি যদি সিঁড়ি দিয়ে রোদ ওঠে নামে, তাহলে হয়তো একটু কমতে পারে। কতদিন পর কাক দেখলাম, আমাদের ওখানে তো তেমন একটা দেখাই যায় না। আর এখানে মা গোলুকে এমন করে কোলে নিয়েছে যেন গোলু হচ্ছে মায়ের নাতি। আর তারপর আমরা নিচে নেমে যাচ্ছি, তখন প্রায় 5:30 মতো বাজতে যায়। নিচে নেমে যাচ্ছি লিফটে করে। নিচে গিয়ে দেখি, ঘরে ঢুকতেই দেখি জয় কাকা কতগুলো সিঙ্গারা আর ভেজিটেবল নিয়েছে। তো মা রাগ করে বলে, এনে এতগুলো নিচে কেন, কোথায় হয়ে যাবে, মিষ্টি দোকানে যাওনি পারবো না। মিষ্টি দোকানে তো ভেজিটেবলও পারবে না। হ্যাঁ, আমাদের এখন তো পাওয়া যায়। আমি তো মিষ্টি দোকানে যাচ্ছি, মিষ্টি সন্ধ্যার পরে ভিডিও কন্টিনিউ করিনি, কারণ মায়ের সাথে একটু সময় কাটাচ্ছিলাম। রাতের দিনে ছিল তরকা রুটি, তো খেয়ে দিয়ে, তার সাথে আলু ভাজাও ছিল। খেয়ে দিয়ে মা মশারিটা নিয়ে ফেলেছে, আর আমি এখানে জলের হজমলাটা খাই, বাড়ি নিয়ে আসি না, তাহলে হয়তো একদিনে সব খেয়ে ফেলবো। তারপর মা মশারি টানিয়ে নিলে, গোলুকে শুয়ে দিয়ে আমরাও শুয়ে পড়লাম। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি ভালো লাগবে। টাটা।